হ্যালো বন্ধুরা, আজকে ভেন্ডির দারুণ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত হোক বা রুটির সঙ্গে খেতে দারুণ লাগে। এইভাবে একবার বাড়িতে বানানোর অনুরোধ রইল। দেখুন, ভেন্ডির এই রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে এখানে আমি 250 গ্রাম ভেন্ডি ভালো করে ধুয়ে তারপরে কেটে নিয়েছি দুভাগ করে মাঝখান দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটা কিন্তু একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর দিয়ে দেবো সামান্য হলুদ। এবার ভেন্ডিটাকে 1 থেকে 1.5 মিনিট কিন্তু ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে আমি 1 থেকে 1.5 মিনিট ভেন্ডিটা ভেজে নিয়েছি। আর ভেন্ডির কালারটা ঠিক কিন্তু এরকম হবে, এর থেকে কিন্তু বেশি লাল করে ভাজার কোনো দরকার নেই। এবার এটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটে। এবার দেখুন, কড়াইটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। কড়াইটা ভালো করে পরিষ্কার করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি সামান্য গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি একদম মিহি করে কোচানো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটা কিন্তু একটু লাল করে ভাজবো। দেখুন, পেঁয়াজের কালারটাকে একটু লালচে রং আসার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। দেখুন, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। আপনারা চাইলে টমেটো এখানে গ্রেট করেও দিতে পারেন বা বেটেও দিতে পারেন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন, এতে করে টমেটো কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যাবে। দেখুন, কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দেবো 1/2 চা চামচ মতো হলুদ, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 5-6টা ঝালের জন্য। এবার মশলা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন, 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আছে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ভেন্ডি। মশলার সঙ্গে এবার ভেন্ডিটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব 1 মিনিট আমি মিডিয়াম আছে। এক মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো গরম জল। যেহেতু ভেন্ডিটা আগেই ভেজে নেওয়া হয়েছে তাই রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, কম সময়ে রান্না হয়ে যাবে। দেখুন, 1/2 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবার গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকাতে 3 থেকে 4 মিনিট আমি রান্না করে নেব। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। এদিকে কিন্তু গ্রেভি অনেকটাই গাঢ় হয়ে গেছে আর ভেন্ডি কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার একটু নাড়াচাড়া করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার ভালো করে মিশিয়ে নিলে কিন্তু একদম রেডি হয়ে যাবে ভাত বা রুটিতে খাওয়ার জন্য দারুণ চটপটা স্বাদের ভেন্ডির এই রেসিপি। তাহলে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন।